মুহূর্তে শিক্ষার্থী নিপীড়ন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হামলা সহ অন্যান্য ফৌজদারি অপরাধ বা গুরুতর অনিয়মের সাথে সম্পৃক্ত তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। এটি নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে, একে মজবুত নৈতিক ভিত্তির উপর দাঁড় করাবে। 2. ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও স্থানান্তর। বর্তমান কেন্দ্র সংখ্যা সীমিত হওয়ায় শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। তাই ভোট কেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি। এছাড়া আবাসিক হলগুলির নিকটবর্তী ভবনে ভোট কেন্দ্র স্থাপন করতে হবে, যাতে শিক্ষার্থীরা সহজে ভোট দিতে পারেন। 3. পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা। নির্বাচনের আগ মুহূর্তে বা পরপরই পরীক্ষা থাকায় অনেক প্রার্থীদের নির্বাচনী কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে 5 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত রেখে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেবল ক্লাস চালু রাখতে হবে। এর ফলে প্রার্থীরা পড়াশোনা ও নির্বাচনের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হবেন না, আর ভোটাররা যথাযথভাবে প্রার্থীদের যাচাই বাছাইয়ের সময় পাবেন। 4. আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলিকে অবিলম্বে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে কলাভবনের সামনে মঞ্চ করে কোরআন বিতরণ, মিছিলের মাধ্যমে ফর্ম তোলা, ফর্ম উত্তোলনে বাধা দেওয়া, নিয়ম ভঙ্গ করে বিলবোর্ড বা ব্যানার প্রদর্শন করা, বিভিন্ন হল বা মসজিদে প্রচারণা ইত্যাদি ঘটনা ঘটছে। এগুলি সবই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এইসব বিষয়ে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা রাখা জরুরি। 5. ব্যালটের ছবি সংযুক্তকরণ। ভোটারদের সুবিধার্থে প্রার্থীদের নামের পাশে তাদের ছবি সংযুক্ত করতে হবে, যাতে বিভ্রান্তির সুযোগ না থাকে। 6. ভোটদান প্রক্রিয়া সহজ করা। অনেকের জন্য স্বল্প সময়ে হল কার্ড করা বা কার্ড নবায়ন করা কষ্টসাধ্য। তাই ভোটদান প্রক্রিয়া সহজসাধ্য করতে বিশ্ববিদ্যালয়ের যে কোনো বৈধ ডকুমেন্ট থাকার ভিত্তিতে ভোটদানের ব্যবস্থা করা দরকার। আমরা মনে করি এই পদক্ষেপগুলো গ্রহণ করলে ডাকসু নির্বাচন গণতান্ত্রিক, স্বচ্ছ, অংশগ্রহণমূলক হওয়ার পথ সুগম হবে। এর মাধ্যমে নির্বাচনে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ প্রসারিত হবে। কর্তৃপক্ষ যেন অবিলম্বে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই আহ্বান আমরা জানাবো।